তুমি কখন এসেছো? বিকেলে। চলো ভেতরে চলো। এখন রাত বাজে 11টা। তাতে কি? এত রাত পর্যন্ত কোথায় ছিলে? কাজ ছিল। কি কাজ? আমি তো তোমার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য। লতা, আমরা বিবাহিত। আমি তোমাকে এই প্রশ্ন করতেই পারি। আমি তোমার হাজবেন্ড। না, তুমি পারো না। আমি একজন মানুষ। আমি শুধুমাত্র কারো স্ত্রী, কারো কন্যা না। আমার নিজের একটা জগৎ আছে। সব প্রশ্নের উত্তর তোমাকে কেন দিতে হবে? কি হলো? আপনি ঝিমাচ্ছেন কেন? অফিসে যাবেন না? ভাল লাগছে না। হেনা চলে যাবার পর বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। কালও তো অফিসে যাননি। ম্যানেজার সাহেব বলছিল অফিসে কাজ জমে আছে, আপনাকে যাওয়া দরকার। কি হবে ব্যবসা করে? কার জন্য এত কিছু? আপনাকে একটা কথা বলি, রাগ করবেন না। হ্যাঁ, বলো বলো। আর মাসুমকে ক্ষমা করে দেন। এই ব্যাপারে আমরা কথা না বলি রুকেয়া। আমার ছেলেটা কোথায় আছে, কেমন আছে, কি করছে আমি কিচ্ছু জানি না। ওর চিন্তায় আমি খেতে পারি না, ঘুমাতে পারি না। কোথায় যাচ্ছেন আপনি? অফিসে। মাসুম, আমি অফিসে যাচ্ছি। তোমার সাথে আমার কথা আছে। কি কথা? বসো। আমার দেরি হয়ে যাবে। তোমার সাথে জরুরি কথা আছে। পরে বলো। তুমি তো ফিরবে 12টায়। লতা, এটা কোনো বাসা না। এই বাসায় থাকা যায় না। শুক্রবার কিচেন চালু করব। তো শুক্রবার পর্যন্ত না খেয়ে থাকবো? বাইরে খেয়ে নিও। খাওয়া কোনো সমস্যা না লতা। তাহলে কি সমস্যা? তোমাকে আমার অপরিচিত মনে হচ্ছে লতা। ঠিকই তো, আমরা তো অপরিচিতই। কে কাকে কতটা চেনে বলো? মানুষ তো নিজেকেই চেনে না। তোমার কি হয়েছে লতা? কিছু না, আমার দেরি হয়ে যাচ্ছে। লতা, আমাকে বোধহয় তোমার আর ভালো লাগে না। আমি তা বলিনি। তোমার অন্য কোনো ভাবনা থাকলে বললেই পারো। বাজে কথা বলো না মাসুম। তুমি কি ভেবেছ আমি কিছু বুঝি না? কি বোঝো তুমি? তুমি বৃক্ষ পেয়ে গেছো। স্বর্ণলতার বৃক্ষ চাই। লতা বৃক্ষ বেয়ে তরতর করে বেড়ে উঠবে। এসব বলে নিজেকে ছোট প্রমাণ করো না। আমি তো ছোটই। আমার ঘর নেই, আমার চাকরি নেই, এই শহরে মানুষ হিসেবে দাঁড়াবার মতো যোগ্যতাও নেই। তুমি হীনমন্যতায় ভুগছো মাসুম, ইনফিরিয়রিটি কমপ্লেক্সে। আর তুমি সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছো। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। লতা, তুমি যাবে না। পথ ছাড়ো মাসুম, আমি যাব।